জন্ম যখন নিয়েছি তখন মৃত্যুবরণ করতেই হবে, এটাই স্বাভাবিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে ভালোবাসা দিয়ে সাথেই থেকে যাবেন। জীবনটা অনেক ছোট, নদীর স্রোতের মতো চলমান চলছে। কখন কোথায় থেমে যাবে আমরা কেউই কিন্তু জানি না। এই জন্য জীবনকে উপভোগ করতে হবে, উপভোগ করা শিখতে হবে। যার যতটুকু ইনকাম সেটা দিয়েই নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে। শুধু সন্তানের জন্য সব কিছু রেখে গেলে তো নিজের জীবনকে আর কিছুই দেওয়া হবে না। সন্তানের জন্য অবশ্যই রাখতে হবে, কারণ তাকে আমরাই পৃথিবীতে নিয়ে এসেছি। আমার মনে হয় সবথেকে বুদ্ধিমানের কাজ হবে তাকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। সম্পদ রেখে না যেয়ে বরং তাকে যদি আমরা ভালো করে শিক্ষা দিতে পারি, সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, এটাই হবে সবথেকে বড় সম্পদ। আর জীবন চলার জন্য যেটুকু দরকার ঠিক সেটুকু রেখে গেলেই হলো। ও যেন কারো কাছে হাত না পাতায়, কারো কাছে যেন ছোট না হয়, ঠিক এইটুকু পরিমাণ। মানুষকে রেসপেক্ট কিভাবে করতে হবে, মানুষের প্রতি সম্মান প্রদর্শন, ভালোবাসা, এগুলো শেখাতে হবে। এগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে থেকে একদম উঠিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় কারি কারি সম্পদ রেখে যাওয়ার চাইতে একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে যদি আমরা রেখে যেতে পারি, এটাই আমাদের সম্পদ, এটাই আমাদের ভবিষ্যৎ, যা মৃত্যুর পরেও আমাদের অনেক কাজে লাগবে। কারণ একটা সন্তান সেই তো সব কিছু করবে, তাই না? বাবা মা মারা গেলে তার যতটুকু দায়িত্ব সেগুলো তো সেই করবে। তো এই জন্যই আর কি প্রতিটা মানুষের উচিত সম্পদ না রেখে যে বরং সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। আর প্রতিটা মানুষের উচিত নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করা। কারণ আমরা তো বারবার এই পৃথিবীতে আসবো না। যে কয়দিনের জন্য এসেছি, যার যতটুকু আছে এটা দিয়েই আমরা আনন্দ উপভোগ করব। বাইরের দেশে যেতে হবে এমন তো কোনো কথা না, সবার তো এরকম সামর্থ্য নেই। কিন্তু নিজের দেশের মধ্যেই ঘোরাফেরা করার, আনন্দ নেওয়ার অনেক জায়গা আছে, যেখানে আমরা মনে করি যে বাচ্চাটাকে একটু বড় করে নেই বা এটা করি ওটা করি তারপরে যাব। এই ধারণাটা আসলে ভুল। বাচ্চাকে নিয়েই আমরা ছোট থেকেই যদি আমরা ছোট ছোট জায়গাগুলোতে ঘোরাফেরা করি, তাহলে তাদের মন মানসিকতাও ভালো হয়, উন্নত হয়, আর আমাদেরও ভালো লাগে। অনেক জিনিস দেখার আছে, শেখার আছে, এখান থেকেও কিন্তু বাচ্চারা অনেক কিছু শিখে। ভ্রমণ করলে শুধু টাকা নষ্ট হবে এ ধারণাটা ভুল। এখান থেকে শেখার অনেক কিছু আছে যেটা চিন্তারও বাহিরে। শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে শিক্ষা অর্জন হয় না, তার জন্য দরকার মানে চলাফেরা করার, ভালো ঐতিহাসিক জিনিসগুলি দেখার। এখান থেকেই অনেক শিক্ষা পাওয়া যায় যেটা বই পড়ে হয় না। তো আমার মনে হয় বাচ্চা ছোট এক অজুহাত না দেখিয়ে বরং আমরা ওই ছোট বাচ্চাকে নিয়ে আশেপাশের কোথাও যদি ঘুরে আসি, তাহলে কিন্তু অনেক কিছু শেখা যায়। জীবনকে অনেক কিছু দেয়ার আছে। শুধু টাকা পয়সা, বাড়ি গাড়ি এটাই সব কিছু নয়, জীবনকে অনেক কিছুই দিতে হবে। তো আমার মনে হয় দেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো যদি আমরা যাই, অনেক সুন্দর দৃশ্য আছে,
যেগুলো বিদেশকেও হার মানাবে। যেমন আমাদের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, এটা কিন্তু পৃথিবীর দীর্ঘতম। তো এটা মানে কতই না সুন্দর লাগে গেলে, মন একদম মানে ভরে যায় আর কি। শুধু পানিই দেখা হয়, তারপরও পানির মধ্যে যে একটা ভালোবাসা, এই পানি সর্বনাশের মূল, আবার এই পানি দেখলেই কিন্তু মনটা অনেক মানে শান্তিতে ভরে যায়, মনটা ভরে যায়। তো আমার মনে হয় সময়ের অপেক্ষা না করে যখন যার সময় হবে একটা মানে সবাইকে নিয়ে না হোক, নিজের পরিবারের লোকজনকে নিয়ে কোথাও ঘুরে আসাটা খুবই দরকার, যেটা মনকে অনেক শান্ত করে, মনকে ভালো রাখে। চারিদিকের পারিপার্শ্বিকতা থেকেও মানে অনেক কিছু শেখার আছে। এই জন্যই আমার মনে হয় ঘোরাফেরাটা খুবই দরকার, চেঞ্জিংয়ের খুবই দরকার। যদি কারো সুযোগ থাকে তাহলে অবশ্যই আমার মনে হয় এই দিনগুলো উপভোগ করা উচিত। আমরা কিন্তু আস্তে আস্তে বয়সের দিকে চলে যাচ্ছি। আসলে কি বলবো, ডে বাই ডে একটা করে দিন চলেই যাচ্ছে। তো তারপরেও কিছু করার নেই, কাজকর্ম থাকবে, এ ফাঁকেই নিজের জীবনকে উপভোগ করার জন্য বেরিয়ে পড়তে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার অবস্থা, মানে বাসা বাড়ির অবস্থা একদমই খারাপ, তেলাপোকার অত্যাচারে খুবই খারাপ অবস্থা। তো এই যে এখন কালো হিট দিয়ে নিচ্ছি, এই কালো হিটটা যে কালো হিট নয়, লাল হিট। এই লাল হিটটা যে এতই মানে উপকার তা বলার মতো না। আমি এরকমই একটু করে রেখেছি যাতে তেলাপোকাগুলো আসে এবং তাদেরকে মানে আমি ভালোভাবে ধ্বংস করতে পারি আর কি। এই জন্য আমি ওরকম অপরিষ্কার করে রেখেছি সব কিছু। তো এগুলো ওষুধ দেওয়ার পরে 2 দিন পরে আমি এগুলো সব পরিষ্কার করে নেব, কারণ তেলাপোকাকে তো খাবার দিতে হবে। এই জন্য একটু নোংরা করে রেখেছি যাতে ওরা মানে আসে আর এই ওষুধগুলো দিব, তখন যেন আসলে সব তেলাপোকাগুলো মানে ধ্বংস করতে পারি। তেলাপোকার এতই অত্যাচার, মনে হয় যে এটা আমার বাসা নয়, এটা তেলাপোকার বাসা। টেবিলে খাবার রাখা যায় না, রান্নাঘরে জিনিসপত্র রাখা যায় না, সব কিছুর মধ্যে চিপাচাপির মধ্যে সবসময় তেলাপোকা ঢুকে থাকে। তো বেশ কিছুদিন থেকে মোছামাছি না করে আমি ওইরকম করে রেখে দিয়েছি যে লাল হিটটা ব্যবহার করব। একদম পুরোটাই ব্যবহার করেছি, এখন তেলাপোকা থেকে আমি অনেকটা স্বস্তিতে আছি। এটাই আর কি। তো আমি 2 দিনের ভিডিও শেয়ার করছি। তো এই যে সকালে পরের দিন আবার নাস্তা করে নিলাম, নেওয়ার পরে আবার এটা দুপুরে। তো এখন তো মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটাও একটু অন্যরকম, মানে খিচুড়ি খাওয়ার মতো। তো খিচুড়ি রান্না করেছি, আলুর ভর্তা করেছি, আর ওই যে সেই দিনের ভুড়ি ভাজা ছিল, তো ওটা রেখে দিয়েছিলাম। মানে একসঙ্গে তো আর এতগুলি খাওয়া সম্ভব না, এই জন্য রেখে দিয়েছিলাম। তো আচার দিয়ে খেয়ে নিয়েছি, আলুর ভর্তা, লেবু, আমার তো লেবু লাগবেই, আর একটু ড্রিঙ্কসও ছিল। বাবা ছেলে খেয়ে নিয়েছে, আর বাবা ডিম ভাজা দিয়ে খিচুড়ি দিয়ে খেয়েছে, ভুড়ি ভাজা তো খায় না এই জন্য। তো যাই হোক, আমার ভিডিওটি যারা কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমি সব সময় আপনাদের কাছে রিকোয়েস্ট করে আসছি, আমাকে হেল্প করেন, কারণ আমার চ্যানেলটাকে আমি দাঁড় করাতে চাই। আমার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে 1000, কিন্তু আমার এখনও ওয়াচ টাইম হয়নি। তো প্লিজ আপনারা আমার পাশেই থাকেন, আমাকে হেল্প করেন, পুরো ভিডিওটাই দেখবেন আশা রাখছি। আর কী ধরনের ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভিডিওগুলো দেখতে কেমন লাগে অনেক আপুরা আমাকে
কমেন্ট করেন যে নাইস ভিডিও, আমার খুবই ভালো লাগে। তো আপনারাও সামনে এগিয়ে যান যারা ব্লগার আছেন, আমিও তাদেরকে মন থেকে সাপোর্ট করি। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।